আবার নতুন করে লিখতে হবে। ইন্ডাস্ট্রি পাল্টেছিল, অ্যাকশনের সেরা একজন ছিল এর রাবণ মুভি। তো রাবণ মুভির যেরকম ক্রেজ এটা আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছিলাম। রাবণের ট্রেলার এবং টিজার যখন এসেছিল, ফার্স্ট লুক যখন এসেছিল, তো দুর্দান্ত কিন্তু লেগেছিল। তো আজও ভাবি যে রাবণ 2 কবে আসবে, রাবণের মতো মুভি কবে আবার দেখতে পাবো সুপারস্টার জিদ্দার কাছ থেকে বাংলা ইন্ডাস্ট্রি হতে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুভাষটা জিতের কিন্তু সেরা মুভি ছিল এই রাবণ মুভি। তো অ্যাকশনের থেকে কিন্তু কম নেই এই রাবণ মুভি। তো অলরেডি কিন্তু রাবণ মুভি কিন্তু সাকসেসফুল দিয়ে গিয়েছেন। তো এই মুভিটি কিন্তু পরিচালনা করেছেন এম রাস, এবং তিনি কিন্তু গল্পটা লিখেছেন খুব ভালোভাবে। তো রাবণ মুভি যখন এখনো দেখি না জলসা মুভিস একটি প্ল্যাটফর্মে, তো এখনো কিন্তু শরীরে কাটা দিয়ে উঠে এবং শিরশির দিয়ে যায় যে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এত বড় বাজেটের মুভি, এত সাকসেসফুল অ্যাকশন মুভি আশা করেছিলাম, এবং সেটা সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন এবং আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। তো সেসব মুভি যখন এখন বড় বড় প্ল্যাটফর্মে দেখতে পাই, তো তোমরা সকলে জানো যে এই রাবণ মুভি কিন্তু 2-3টে বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু কিনে নিয়েছে। অ্যামাজন, তো আরো কিন্তু বড় বড় প্ল্যাটফর্ম আছে, তারাও কিন্তু কিনে নিয়েছে। তো অ্যাকশনের সেরা মুভি হচ্ছে রাবণ মুভি। কেন অ্যাকশন বলছি, কারণ রবি রবি বার্মার, তো অলরেডি জানো অ্যাকশন ডিরেক্টর, তিনি কম সুপারস্টার জিতকে নিয়ে ভাবেনি যে মুভিটি তিনি সুপারস্টার জিতকে কি অ্যাকশনে দেখা যায় এবং কিরকম অ্যাকশনের ফাইট সুপারস্টার জিতটাকে রাখা হয়। তো এটা কিন্তু এমেন্ডাস কিন্তু তার সেরাটা দিয়ে কিন্তু প্রমাণ করেছেন। তো তিনি কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু মাতিয়ে দিয়েছেন এই অ্যাকশন মুভি রাবণ দিয়ে। তো রবি বার্মার অলরেডি জানি আমরা, তিনি বলিউডে কিন্তু অনেক কাজ করেছেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে, তো দুর্দান্ত কিন্তু লেগেছে। তো এটা থেকে কিন্তু আমাদের সুভাষটা জিদ্দাকে কিন্তু রবি বার্মা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি তার এই রাবণ মুভির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু আনে। তো এই অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু রবি বার্মাকে কিন্তু 1 কোটি টাকা কিন্তু দেওয়া হয় এই অ্যাকশন ফাইট ফাইট স্কেনের জন্য, কিন্তু 1 কোটি কিন্তু টাকা খরচ করা হয়। তো 1 কোটি টাকা কিন্তু রবি বার্মাকে কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু অবিশ্বাস্য রেকর্ড কিন্তু সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন। এখন যারা বলবেন যে সুভাষটা জিতের কোনো মুভি ব্যবসা করতে পারে না, আরে ভাই ব্যবসার দরকার নেই। সুভাষটা জিদ্দা কিন্তু একটা কথা বলেছে যে আমার মুভি কোনো সুপার ডুপার হিট চাই না, দর্শকদের যদি পছন্দ হয়, দর্শকদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগে। এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ইন্টারভিউতে কিন্তু বলে দিয়েছেন। তো এই বাংলা ইন্ডাস্ট্রিতে যদি অ্যাকশন মুভি, বড় বাজেটের মুভি যদি এখন যারা করছে, তাহলে এটা সুপারস্টার জিদ্দার জন্য করছে। কারণ তোমরা যারা রাবণ মুভিটি দেখেছো, তো এটা তো অ্যাবসলিউটলি ভালোই। কারণ রাবণ মুভিতে তুমি অ্যাকশন থ্রিলার পেয়ে যাবে এবং রোমান্টিক পেয়ে যাবে, একটি ফ্যামিলি ড্রামা পেয়ে যাবে, যা কিন্তু সুপারস্টার জিতের এই রাবণ মুভিতে আমরা পেয়েছিলাম। তো অ্যাকশনের মুভির থেকে কিন্তু কম ছিল না, যা কিন্তু বলিউডের সাথে কিন্তু টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে এই রাবণ মুভি আমাদের সুপারস্টার জিদ্দার। তো এই রাবণ মুভি কিন্তু এখনো এগিয়ে যাচ্ছে। তো দেশ বিদেশে কিন্তু এই রাবণ মুভি দেখছি, তো সব জায়গাতে কিন্তু রাবণ মুভি দেখছি। তো রাবণ মুভি যদি আর একটু ভালো একটা প্রমোশনে যদি সুপারস্টার জিদ্দা থাকতো, তাহলে এটা আরো বেটার কিন্তু কালেকশন করতে পারতো বক্স অফিস। তো এটা একমাত্র সুপারস্টার করেনি, কারণ সুপারস্টার জিদ্দা কিন্তু চায়নি বেশি প্রমোশন করতে। তো আমরাও কিন্তু সুপারস্টার জিদ্দার ক্ষেত্রে দেখি তিনি বেশি প্রমোশন করে না কোনো মুভির ধরনের। যদি বেশি প্রমোশন করতো তাহলে তার ভক্তরা যেভাবে তাকে মাতিয়ে দিয়েছেন, তার ভক্তরা প্রচুর, ফ্যানরা প্রচুর, এটা আমরা সকলে জানি। তো অ্যাবসলিউটলি কিন্তু ঘরে হলে যদি রিলিজ দিত তাহলে এটা জাস্ট ফেটে যেত। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা করে না, কারণ সুভাষটা জিদ্দা এটা চায় না। আমার মনে হয় যে সুভাষটা জিদ্দা, এটা আমার থেকে আর কি রিকোয়েস্ট থাকবে সুভাষটা জিদ্দার কাছে, যে যেন তুমি যেসব নতুন মুভি রিলিজ দাও সেসব মুভির আগে যেন ভালো একটা বড় প্রমোশন করো। তো এটাই আমরা চাই। তো রাবণ মুভি কিন্তু অলরেডি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, এটাও কিন্তু তিনি বলেছেন সুভাষটা জিদ্দা, যে দর্শকরা ভালোবাসা দিয়েছে, দর্শকরা অনেক অভিনন্দন জানিয়েছেন এই রাবণ মুভি দেখে। তো আমরা চেষ্টা করছি রাবণ মুভি আরো কিভাবে এগিয়ে যেতে চাই এবং আরো কিভাবে ভালো ভালো মুভি আমরা তৈরি করতে পারি, এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু দেখিয়েছেন। তো এটাই আমি চাই যেন বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো যে আমরা কমার্শিয়াল মুভি দেখছি, এটা হচ্ছে সুভাষটা জিদ্দার জন্য দেখেছি। সুভাষটা জিদ্দা ছিল বলে দেখছি, না হলে সম্ভব হতো না, কারণ তিনি বিগ বাজেটে মুভি নিয়ে কিন্তু হাজির হয়েছেন সুভাষটা জিদ্দা।
তো এটা কিন্তু অলরেডি তো তোমরা সকলে জানো, যারা দেবদার ভক্ত আছো, বুম্বাদার ভক্ত আছো, তারা সকলে জানো যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি অ্যাকশন মুভি এখন যে বাকি সুপারস্টাররা করছে, তারা শুধু সুপারস্টার জিদ্দার কোন জন্য কিন্তু করতে পারছে। এটা কিন্তু দেবদা বলছে, অঙ্কুশ দা বলছে, ইয়াজাজ গুপ্ত কিন্তু বলছে, বিক্রম চ্যাটার্জিও কিন্তু বলছে। তো আরো কিন্তু বাকি পরিচালকটাও কিন্তু বলছে, তার জন্য সুপারস্টার জিতের জন্য কিন্তু সম্ভব হয়েছে। তো রাবণ মুভি কিন্তু এখনো সাকসেসফুল দেখছে। তো আমি কিন্তু জলসা মুভিজ প্ল্যাটফর্মে দেখছি এই রাবণ মুভি। তো সেরাটা হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছে সুপারস্টার জিদ্দা। এখন আমরা চাই যেন রাবণ মুভি 2 আসুক, দর্শকদের মনে আবার আগুন লেগে যাক এবং আরো দম ফেটে যাক এবং আরো যেন হলে সিটি বাজানো শুরু হোক। তো এটাই আমরা চাই। তো আবার যেন হল যেন সেরাটা দিতে পারে সুপারস্টার জিদ্দা। তো এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দার এই রাবণ মুভি তোমার কাছে কেমন লেগেছে এবং রাবণ মুভির গল্পগুলো এবং ফাইটগুলো কেমন লেগেছে। রাবণ মুভি কি একটু আসা দরকার বা উচিত? কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও একজন জিৎ ভক্ত হিসেবে। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন করে লিখতে হবে।